কাজ করতেছো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের সাথে কথা বলতেছো আর মানুষের সাথে কথা বলা অবস্থায়ও যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হয় কোনো মানুষ বুঝবে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এমন জিকির যেই জিকিরটা দুনিয়ার কোনো মানুষ বোঝে না, ঠোঁট মিলানো লাগে না, ঠোঁট মিলানো ছাড়াই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা যায়। এই জন্য পর্দার আড়ালের আমার মা ও আমার বোন, নামাজ যারা পড়েন না নামাজের জন্য এখনই গুরুত্ব গ্রহণ করেন, গুরুত্ব দিয়ে নামাজ আদায় করেন। যেই মা যেই বোন পর্দা করেন না, আজকের এই কোরআনের বাগান পেয়ে যেই ওলামায়ে কেরামরা যেই নির্দেশনা দিবেন, কোরআন ও হাদিসের ভিত্তিতে যে আলোচনাগুলো করে মা বোন আপনাদের উদ্দেশ্য করে যে উপদেশ দিবেন সেগুলো আপনাদেরকে মানতে হবে। মানতে পারলেই আপনি কামিয়াবি হয়ে যাবেন। যেই মা বোন তার স্বামীর খেদমত করবে, আমার পয়গম্বর বলেন ওই মায়েদের জন্য কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের 8টা দরওয়াজা মালিক খুলে দিবে। এই জন্য আমাদের বেশি বেশি নেক আমল করার দরকার আছে না নাই? জোরে কর। আমরা বিপদে আপদে যখনই পড়ব আমরা সব সময় একজনকে স্মরণ করব, চিল্লা করেন তিনি কে? আরো জোরে কর। নবীরা বিপদে পড়লে স্মরণ করতেন কাকে? সাহাবায়ে কেরাম বিপদে পড়লে স্মরণ করতেন কাকে? পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম, যেই নবীর নাম কেউ এমন নাই জানে না, ওই পয়গম্বর ইউনুসকে আল্লাহ তাআলা বললেন, এই ইউনুস নবী তোমার এই কওমের লোকেরে তুমি কালেমার, তুমি এই কওমের লোকেকে দ্বীনের দাওয়াত দাও, আর এই কওমের লোকেকে আমি আল্লাহ তাআলা আসি যে তার একজন তা বিশ্বাস করাও, এইগুলো দাওয়াত দিতে থাকো। আল্লাহ তাআলা নবী পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, এই আমার কওমের লোকেরা তোমরা বিশ্বাস করো নবী একজন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হইলাম আমি নবী ইউনুস, আর তোমরা ওই দেবদেবীর পূজা না করে তোমরা একজনের এক আল্লাহকে বিশ্বাস করো, দুনিয়ার কোনো অন্য কেউ না, সে আল্লাহ হলেন আমার রব, আমার মালিক। ওই আল্লাহ তাআলাকে তোমরা বিশ্বাস করো, মনে প্রাণে যদি আল্লাহকে বিশ্বাস করো তাহলেই তোমরা হয়ে যাবা কামিয়াবি। আর যদি আল্লাহকে বিশ্বাস না করো আর আমি পয়গম্বরকে যদি না মানো তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের জন্য কঠিন আযাব রয়েছে, আর আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে তারপরে ধ্বংস করে দিবেন। কওমের লোকেরা বলতেছেন, ও ইউনুস তোমার আল্লাহ যে আমাদেরকে ধ্বংস করবে, কি দিয়া ধ্বংস করবে? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ভূমিকম্প বা অন্য আগুনের বৃষ্টি দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। বলে কি দিয়ে ধ্বংস করবে? বলে আমি সেটা জানি না। বলে তুমি জানো না? বলে তোমার আল্লাহ এখনই গজবটা দেখ, আমরা একটু দেখি কখন গজব দিবে। বলে তাও আমি জানি না রে। বলে আল্লাহ তাআলা কি আসলে গজব দিবে? বলে হ্যাঁ গজব দিবে, তবে তোমরা যদি না মানো। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম কওমের লোকেদেরকে বুঝানোর পর তারা বুঝে না। আল্লাহ তাআলার নবী ইউনুসকে তারা ঠাট্টা করে, রাস্তাঘাটে দেখলেই বলে তোমার আল্লাহ কখন আমাদেরকে গজব দিবে বলো না, তুমি আসলে মিথ্যা কথা বলো। এরকম ভাবে ঠাট্টা করার পর অনেক বছর হয়ে গেছে, দাওয়াত দেওয়ার পর বুঝে না। অতিষ্ঠ হয়ে নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ এই কওমের লোকেদের আমি আর হেদায়েত চাই না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। নবীদেরকে আল্লাহ তাআলা একটা কওমের লোকেদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, আর বললেন এই কওমের লোকেদেরকে দ্বীনের পথে দাওয়াত দাও, দ্বীনের লাইনে দাওয়াত দাও। তারা যদি না শোনে আর বিপদ যদি আসে আল্লাহর গোলাম নবীদেরকে আল্লাহ তাআলা হেফাজতে পাঠায়া দেন। কিন্তু ওখানে গজব আসবে নবী ইউনুস জানার পরে আল্লাহ তাআলার কাছে না বলে চলে গেলেন, রওনা হয়ে গেলেন, অনেক দূর দেশে যাবেন। আল্লাহ তাআলার নবী ইউনুস আলাইহিস সালাম ফুরাত নদীতে ওই সমুদ্রের মধ্যে একটা নৌকায় উঠে গেলেন, আর নৌকা দিয়া পানি দেওয়া শুরু করলেন। হঠাৎ করে নৌকাটা মাছ নদীতে যাওয়ার পরে হঠাৎ করে থেমে গেলেন।
আল্লাহ তাআলার ওই নৌকার মধ্যে অনেক বান্দারা ছিল, তাদের মধ্যে একজন বুজুর্গ ছিল। সে বলতেছে, আসলেই তো এখানে একজন অন্যায়কারী ব্যক্তি আছে, অপরাধ করনেওয়ালা ব্যক্তি আছে, যার কারণে আজকের এই নৌকাটা এখানে থেমে গেছে। কি অপরাধ? বলে এমন একজন ব্যক্তি এখানে আছে, যেই ব্যক্তি তার মালিকের কাছে না বলে চলে আসছে, তার মালিকের কাছে অনুমতি নেয় নাই, তার মালিকের কাছে না বলে সে চলে আসছে। ওই ব্যক্তিকে যদি আমরা নৌকা থেকে নামায়া দেই, তাহলে আমাদের নৌকা আবার চলতে শুরু করবে। এবার ওই বুজুর্গ ডাক দিয়া বললেন, নৌকার লোকেরা, এমন কেউ আছে নাকি এখানে যে ব্যক্তিটা এই মালিকের কাছে না বলে আসছেন? এরকম কেউ আছেন নাকি? কেউ বলতেছে, না না, আমরা এখানে কেউ নাই যে আমি মালিকের কাছে না বলে আসছি। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমি সেই ব্যক্তি, যেই ব্যক্তি আমার মালিকের কাছে না বলি আমি চলে আসছি। বলে, আপনার এত নুরানির চেহারা, এত সুন্দর চেহারা, আপনি এত সুন্দর চেহারার অধিকারী, আমাদের বিশ্বাস হয় না। লোহাটারি ধরলেন, লোহাটারিতে যার নাম পড়বে আমরা বিশ্বাস করব। লোহাটারি মারলেন, মারার পরে একটা লোহাটারি উঠায়া দেখেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নাম। আবার আরেকবার লোহাটারি মারলেন, লোহাটারি উঠায়া দেখেন আবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নাম। আবার তৃতীয়বার যখন লোহাটারি মারলেন, তৃতীয়বারও দেখেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নাম। এবার লোকেরা বলে, আমরা তো বিশ্বাস করি না, আপনি যে অপরাধী। বলে, আসলে আমি তো আমার বড় অন্যায় করেছি, আমার রব আমার মালিকের কাছে আমি না বলে ওই কওমের লোকদের কাছ থেকে চলে আসছি, এটা আমি বড় অন্যায় করেছি। বলে, আপনি যদি এই নৌকা থেকে নামেন তাহলেই মনে হয় নৌকাটা চলবে। যখনই পয়গম্বর বললেন, ঠিক আছে আমি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতেছি, যখনই পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ওই নৌকা থেকে ঝাঁপ দিয়ে যখন সমুদ্রের মধ্যে পড়লেন, পড়ার সাথে সাথে সমুদ্রের বড় একটা মাছ পয়গম্বর ইউনূসকে খেয়ে ফেললি। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়া বললেন, এরে মাছ, এই নবী ইউনূস আমার প্যারা নবী, আমার নবীকে তুমি খেয়ে ফেলছো, তবে হজম করিও না। তোমার পেটের মধ্যে তুমি আমার নবী ইউনূসকে সুন্দরভাবে রাখবা, আমার নবী যেন কোনো কষ্ট না পায়। নবী ইউনূস ওখানে বসে বসে এমন একটা বিপদের সময় ওখানে বসে বসে আল্লাহ তাআলার কাছে তাসবিহ পাঠ করতে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলার কাছে নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এবার ডাক দেয়া বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, ও মালিক আপনি একজন, আপনার সাথে কারো তুলনা নাই, আপনার সাথে কারো তুলনা নাই, আপনি রব একজন, আমি সেটা বিশ্বাস করি। আপনার সাথে কারো যোগ্য নাই, ইবাদত আপনি ছাড়া অন্য কেউ পাওয়ারও যোগ্যতা নাই। আল্লাহ আপনি হলেন রব একজন মালিক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের কাতারে আমার নামটা উঠে গেছে, আমি একজন জালিমের খাতায় উঠে গেলাম, আমি জুলুম করেছি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তার মানে আমরাও যখনই বিপদে পড়ব তখনই আমাদেরও এই তাসবিহটা পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমরাও সবাই পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে নবী ইউনূস আলাইহিস সালাম ওই কঠিন অবস্থার মধ্যেও থাইকা দুনিয়ার কাউকে ডাকেন নাই, যারে ডাকছেন মুসলমান চিল্লা বলেন তিনি কে? ইউনূস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনূস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া
ফেলল মাছের পেটে রইলেন নবী হজম কেন হইলেন না মাছের পেটে রইলেন নবী হজম কেন হইলেন না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বসে কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না তুমি কাউকে রাখো বস্তালত মৌলা কাউকে রাখো দস্তালায় তুমি কাউকে রাখো বস্তালত মৌলা কাউকে রাখো দস্তালায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহর লীলা খেলা বোঝা যায়নি জোরে কর সকালবেলা ধনী ওই বান্দাটাকে বিকালবেলায় গরিব বানায় দেয় কে জোরে কর এই জন্য আব্বাজান যারাই মাহফিলে আসছেন আপনাদের জন্য এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদের প্রতি শুকরিয়া যেই মালিক আজকে এই কোরআনের বাগানে আমাদেরকে এনেছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ও আমার ফেরেশতারা তাকায়া দেখো আমার গোলামেরা মাহফিল শোনার জন্য ময়দানে হাজির হয়ে গেছে আল্লাহ আপনার এই গোলাম গান বাজনায় যায় নাই নাফরমানিও করে নাই আপনার এই বান্দাগুলো আপনার ভয়ে কোরআনের আলোচনা শোনার জন্য ময়দানে হাজির হয়ে গেছে আল্লাহ বলেন ও ফেরেশতারা রে আমার এই বান্দাগুলো যখনই আমি মালিককে স্মরণ করে কোরআনের বাগানে চলে গেছে ওদের আমলনামায় প্রত্যেকটা কদমের বিনিময় আমি আল্লাহ তাআলা ওদের জিন্দেগীর সগীরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম তাহলে মাহফিলে এসে লাভ হইছে না লস হইছে জোরে বলেন এই জন্য আব্বাজান আমাদের যাদের মা বোন আছে যারা পর্দা করতে পায় না তাদেরকে পর্দাশীল বানানো দরকার আছে না নাই আমাদের সন্তানগুলো যারা নামাজ পড়ে না তাদেরকেও নামাজি বানানোর দরকার আছে এই জন্য আল্লাহ বলেন বান্দা 50 বছর পর্যন্ত তুমি অন্যায় কাজগুলো করেছো বান্দা টেনশন করবা না চিন্তাও করবা না আমি আল্লাহ তাআলা তো তোমাকে বলে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ 50 বছরের গুনাহ নিয়ে আমি মালিকের তওবার দরজায় ফিরে আই বান্দা নিরাশ হইও না এই আমার বান্দারা এই আমার গোলামেরা 50 বছরের গুনাহ যদি নিয়ে আসো ওই পাহাড় সমতুল্য অন্যায়ও যদি তুই করে থাকো রাতে আইসা মাফ চাইলে রাতের গুনাহ আমি আল্লাহ তাআলা রাতেই মাফ করে দিব দিনের গুনাহ আমি আল্লাহ তাআলা দিনেই মাফ করে দিব এই এলাকার মুরব্বিরা এ আমার যুবক ভাই এ পদ্মার আড়ালের মা বোনেরা যারা পদ্মার আড়াল থেকে শুনতেছে এ মা আপনার স্বামী নামাজ পড়ে না আপনি নামাজি মহিলা আপনার মেয়ে নামাজ পড়ে না মা আপনি চাইলে পুরা সংসারটা আলোকিত হয়ে যাবে এ মা আপনার স্বামীটাকে ফজরের সময় নামাজে উঠায়া দেন এ মা আপনার সন্তানটা নামাজ পড়ে না ওই সন্তানটাকে নামাজের জন্য তাগিদ করেন আর সন্তানগুলোকে যখন নামাজের জন্য তাগিদ না করা হবে আম্মা জান আজকে মারা যাবেন সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে আজকে মারা যাবেন মারা যাওয়ার পরে ওই অন্ধকার কবরে আপনার কেউ নাই সন্তান যদি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় যদি কোরআনের তেলাওয়াত করে বলে একটা সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানায় যাইতে পারো আর ওই সন্তানরা যদি তোমার কবরের কিনারায় দাঁড়ায় যদি দোয়া করে আর সূরা পাঠ করিয়া মালিকের কাছে কোরআনের তেলাওয়াত করে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন ও আমার ফেরেশতারা রে আমার বান্দা দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারে নাই অন্যায় কাজ করে কবরে আসছে আর আমার বান্দা তার সন্তানগুলাকে নামাজি বানায় আছে ওই সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করতেছে ওই বান্দার কোরআনের তেলাওয়াতে আমি মালিক বড় খুশি রে ওর কোরআনের তেলাওয়াতের বরকতে ওর আব্বাজানের কবরখানা জান্নাতের বাগান বানায় দিলাম
এই জন্য সন্তানগুলোকে নামাজি বানানোর দরকার আছে না না? আজকের প্রধান বক্তা আমাদের শরীয়তপুরের গর্ব মুজাম্মেল হক শরীয়তপুরী হুজুর অনেক সুন্দর আলোচনা করে। আজকে আমরা তার আলোচনা শুনে এরপরে আমরা মাঠ থেকে যাব, সবাই পড়েন আমিন। যে কথাগুলো বললাম এর ভিতরে ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, এবং যে গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত দিয়ে কথা বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আলাইহিল সন্তানগুলোকে সঠিক লাইনে সঠিক পথে চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, যখন তোমার বাচ্চাটার 7 বছর বয়স হয় তখন তোমার সন্তানটাকে হাত ধরে ধরে মসজিদে নামাজের জন্য নিয়ে আসো। যখন সন্তানের বয়স 10 বছর হয় তখন তোমরা এই সন্তানটাকে মারতে হইলেও মারার পরেও তোমরা মসজিদে নামাজে নিয়ে আসো যদি নামাজে না আসতে চায়। কিন্তু আমাদের সন্তানগুলো ফজরের সময় ঘুমায়, আমরাও ফজরের সময় ঘুমাই, নামাজের খবর থাকে না। এই জন্য পর্দার আড়ালে যেই মা বোনেরা আছে, আল্লাহ তাআলা এই মা বোনদের ব্যাপারে বলেছেন পর্দা করা তাদের উপর ফরজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মা বোনদের আমল নাই, পর্দা নাই, তারা বিভিন্ন ধরনের গীবত বলা আর মানুষের পরনিন্দাতে লিপ্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা তাদের জন্য খারাপ অবস্থা রেখেছে। এই জন্য মা বোন যারা আছে তাদের সব সময় মানুষের গীবত না বলে জবানে জারি রাখতে হবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাজান তার আব্বাজানকে বললেন, আব্বাজান আমার কাজ করতে অসুবিধা হয়, আমার 2টা দাসী হইলে সবচাইতে ভালো হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আম্মাজান ফাতিমা, তোমাকে এরকম কিছু আমল শিখাই দেই যে আমল তুমি করলে তোমার কাজ এমনিতেই সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, তুমি কাজ করবা আর তোমার জবানে পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি কাজ করবা আর তোমার জবানে পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাঁটতেছো জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ,